যে চারটি পাপ করলে মানুষ দ্রুত মারা যায়, এই চারটি পাপ এতটা ভয়ঙ্কর, মানুষের হায়াত কমিয়ে দেয়, দ্রুত মারা যায়, রিজিক কমে যায়, অপমান অপদস্থতা জীবনে নেমে আসে, বিপদ নেমে আসে। সাবধান হয়ে যান। এখনই এই ভিডিওটি শুনে এই চারটি পাপ কাজের সাথে যারা জড়িত আছেন, পাপ কাজগুলা জীবনের জন্য ছেড়ে দেন, আল্লাহর কাছে খাঁটি তওবা করেন এবং কান্নাকাটি করেন। এই চারটি পাপ করলে মানুষ তাড়াতাড়ি মারা যায়, দ্রুত মারা যায়, হায়াত কমে যায়, রিজিক কমে যায়। আল্লাহ তাআলা ওই নারী পুরুষের প্রতি আল্লাহ তাআলা রাগ করে থাকেন, রাগান্বিত হয়ে থাকেন। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই চারটি পাপ কাজের সাথে অনেকেই জড়িত আছে, কিন্তু এখনো আল্লাহর কাছে তওবা করার সুযোগ হয় না। বিন্দাস চলাফেরা করতেছে, কোনো ভয় নাই। এই চারটি পাপ কাজের জন্য কখনো আল্লাহর কাছে অনুতপ্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। এখনই আপনি ভিডিওটি সম্পূর্ণ শুনে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়ের, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, ওয়াজতানিবু কাবাইরাল ইথম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহর রাসূল বলছেন, তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ ছেড়ে দাও। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। প্রকাশ্য গোপন পাপ কোনোটাই করো না। আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে পাপ কাজগুলা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আরো সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, বান্দারে শোনো, তোমরা কবিরা গুনাহগুলা ছেড়ে দাও, বড় বড় গুনাহগুলা তোমরা ছেড়ে দাও। যদি তোমরা বড় গুনাহগুলা ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের ছোট্ট গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। সগীরা গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য কোনো পাপ কাজ আমরা আর করব না। আজকের যে আলোচনা, যে চারটি ভয়ঙ্কর পাপ আছে, যে নারী পুরুষ এই পাপ কাজগুলা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত কমিয়ে দিবেন, সে দ্রুত মারা যাবে, আল্লাহর আযাবে গ্রেফতার হবে। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা পাপ কাজের সাথে জড়িত হয় না। পাপ কাজ করলে শয়তান খুশি হয়, আল্লাহ নারাজ হয়। আর যদি কখনো তোমাদের দ্বারা পাপ কাজ হয়ে যায়, তাহলে তোমরা সাথে সাথে আল্লাহর কাছে খাঁটি দিলে তোমরা তওবা করবে। খাঁটি দিলে, খাঁটি মনে যদি তোমরা তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, হাবিব আপনি বলে দেন, আমার বান্দা যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, যারা বড় বড় গুনাহ করেছে, গোপনে প্রকাশ্যে গুনাহ করেছে, আল্লাহ তাআলা আশার বাণী শোনালেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যেন নিরাশ না হয়। আমি আল্লাহর কাছে যদি তারা খাঁটি তওবা করে, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তাদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন
পাপ কাজকে অপছন্দ করেন, এজন্য পাপ কাজ নাফরমানি করা যাবে না। যে 4টি পাপ কাজ করলে মানুষ দ্রুত মারা যায়, এর মধ্যে 1 নাম্বার যে কাজ সেটি হলো জেনা, ব্যভিচার করলে। অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাদের হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে। এবং বিবাহিত নারী পুরুষরাও যদি পরকিয়া করে, জেনা করে, অবৈধ মেলামেশা করে, আল্লাহ তাআলা তাদের হায়াত কমিয়ে দিবেন, রিজিক কমিয়ে দিবেন। তারা অল্প সময়ে, দ্রুত সময়ে তারা মারা যাবে। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেন, খবরদার তোমরা জিনার দ্বারে কাছেও তোমরা যেও না, জিনার দ্বারে কাছেও যেও না। অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনা করে, সব মানুষদেরকে একত্রিত করে খোলা ময়দানে প্রত্যেকটা এই যেই ছেলে মেয়ে জেনা করবে, ছেলেকে 100 বেত্রাঘাত দিতে হবে, মেয়েকে 100 বেত্রাঘাত দিতে হবে। এটা আল্লাহ পাকের ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের উভয়কে 100 বেত্রাঘাত করে দাও। কেন? তারা জেনা করলো। আর যদি বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তাহলে তো তাদের শাস্তিটা বড়ই কঠিন। পুরুষ হলে তাদের নাভি পর্যন্ত মাটির মধ্যে পুঁতে, তারপর চতুর্দিক থেকে পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। এজন্য আপনাদেরকে বলে দেই, এজন্য সাবধান। আর যদি মহিলা জেনা করে, বিবাহিত মহিলা যদি জেনা করে, বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তারপরে পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহিত নারী, আমি জেনা করেছি, আমার পেটের মধ্যে অবৈধ সন্তান। সংক্ষেপে বলছি, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা একটা গর্ত করো, বিশাল একটা গর্ত করো। গর্ত করা হলো। তারপরে ওই মহিলাকে পাথর মেরে গর্তের মধ্যে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মেরে মহিলাকে হত্যা করা হয়েছে। এটা আল্লাহ রাসূল নিজে শাস্তি দিয়েছিলেন। এজন্য বিবাহিত নারী পুরুষ যারা আছেন, খবরদার সাবধান হয়ে যান। জেনা, ব্যভিচার, পরকিয়া এই সমস্ত কাজে কখনো জড়াবেন না। শেষ হয়ে যাবেন, সর্বনাশ হয়ে যাবেন। আর যারা করে ফেলেছেন, আল্লাহর কাছে খাঁটি দিলে, খাঁটি মনে তওবা করেন, আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল, বড়ই পরম করুণাময়। 1 নাম্বার হলো জেনার দ্বারের কাছে যাওয়া যাবে না। প্রিয় মা ও বোনেরা আমার, ভাইরা ভালো করে শুনুন। 2 নাম্বার হলো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে হায়াত কমে যায়, মিথ্যা কথা বললে রিজিক কমে যায়, মিথ্যা কথা বললে সম্পদ কমে যায়, মিথ্যা কথা বললে আপনি দ্রুত মারা যাবেন। মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদী যারা, তাদের উপর আল্লাহর লানত। হাদিসের মধ্যে এসেছে, আল কিযবু উম্মুয-যুনুব। মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। আল কিযবু আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়াবাসী শোনো, ও আমার উম্মতেরা শোনো, মিথ্যা কথা বলো না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে তিনি কখনোই একটা মিথ্যা কথাও বলেন নাই। আর আমরা হাসতে হাসতে মিথ্যা কথা বলি, গল্পে গল্পে মিথ্যা কথা বলি।
এবং পরিবারের ছেলে মেয়েদের সাথেও মা বাবা মিথ্যা কথা বলে, মিথ্যাটাকে আমরা পাপ মনে করি না, অথচ মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, মিথ্যা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 3 নাম্বার যে পাপ করলে আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, যে পাপ করলে আপনি দ্রুত মারা যাবেন মা বাবার মনে কষ্ট দিলে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমে মা বাবার মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে আল্লাহ পাক বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, খবরদার, এই সাবধান, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা নির্দেশ দিলাম। 1 নাম্বার, আমি আল্লাহর ইবাদত করবে। 2 নাম্বার, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। আল্লাহ তাআলা তারপরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী শোনো, যদি তোমরা তোমাদের মা বাবা একজন অথবা উভয়জনকে বার্ধক্যে যদি পেয়ে যাও, বৃদ্ধ অবস্থায় যদি পেয়ে যাও, তাদের মনে কষ্ট দিও না, এমন কোনো আচরণ করো না তারা যেন উফ শব্দ যেন না বলে। তাদের সাথে কাওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলো। তাদের ওয়াকফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা, রহমতের ডানাগুলা বিছিয়ে দাও। তাদের যা যা প্রয়োজন তোমরা সব কিছু তাদের জন্য ব্যবস্থা করে দাও। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, সন্তান আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাই দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। এজন্য সাবধান, মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবার মনে কষ্ট দিলে হায়াত কমে যায়, রিজিক কমে যায়, কঠিন সমস্যার মধ্যে পড়ে যাবেন। 4 নাম্বার, যে পাপ কাজ করলে দ্রুত মারা যাবেন, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, সেটি হলো আপনি যদি আল্লাহর অবাধ্যতা করেন, নামাজ যদি না পড়েন, কুফরি যদি করেন, শিরিক যদি করেন। শিরিকের গুনাহ করবেন না, সাবধান, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সব পাপ ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। প্রিয় দিনী ভাই ও বোন, এই 4টি পাপ কাজ ভয়ঙ্কর। এই পাপগুলা করবেন না, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, দ্রুত মারা যাবেন, সংসারে অশান্তি লেগে থাকবে, আল্লাহ আপনার প্রতি নারাজ। এজন্য বেশি বেশি তওবা করুন, তওবাতুন নাসুহা, তওবাতুন নাসুহা, খাঁটি তওবা। আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি আল্লাহ, এই পাপগুলা করেছি আল্লাহ, আজকের পর থেকে পাপ কাজ করব না আল্লাহ, আপনি ক্ষমা করে দেন আল্লাহ। খাঁটি তওবা করতেছি আল্লাহ, আপনি তো রব, আপনি তো সব, আপনি তো গফফার গফুর, আল্লাহ ক্ষমা করে দেন। এইভাবে খাঁটি তওবা যদি করতে পারেন, এই পাপ কাজগুলা যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভয়ঙ্কর 4টি পাপ কাজ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন।